নমস্কার, আমি অর্পিতা। এআই হিড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই গল্পটি আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। গল্পের নাম শিব পার্বতীর প্রেমের রহস্য। গল্প পাঠে আমি অর্পিতা বোস। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আমাদের আজকের গল্প, শিব পার্বতীর প্রেমের রহস্য। অনেক যুগ আগের কথা। সৃষ্টির না আছে শুরু, না আছে শেষ। কিন্তু একদিন কৈলাসে হঠাৎ করে নীরবতা ভেঙে যায়। পার্বতী দেখতে পান মহাদেব তপস্যার মাঝে হঠাৎই থেমে গেছেন। চোখ বন্ধ, কিন্তু তার শরীর নেই, শুধু ধোঁয়া, এক ধোঁয়াটে ছায়া। দেবতা, গন্ধর্ব, এমনকি নারদও কিছু বুঝে উঠতে পারেন না মহাদেব গেলেন কোথায়। তিনি কি নিজেকে লুকিয়ে ফেলেছেন, নাকি নিজের মধ্যেই নিজে হারিয়ে গেছেন? একমাত্র পার্বতী বুঝলেন, শিব এমন এক তপস্যায় ডুবে গেছেন যেখানে তিনি নিজেকেই ভুলে গেছেন। তার আত্মা পৌঁছে গেছে সেই স্থান যেখানে কোনো সত্তা, রূপ, গন্ধ নেই, আছে শুধুমাত্র শূন্যতা। এই মহাশূন্যের বাইরে এমন এক জায়গা যেখানে ঈশ্বর নিজের ছায়াকেও দেখতে পান না। মহাদেবকে ফিরিয়ে আনার জন্য পার্বতী বেছে নিলেন এক অলৌকিক উপায়। তিনি সৃষ্টি করলেন এমন এক সঙ্গীত যেটি শব্দ নয়, হৃদয়ের ধ্বনি। তিনি গাইলেন এমন এক গান যা শুধু আত্মা শুনতে পায়, কান নয়। সেই গান ধীরে ধীরে পৌঁছয় মহাশূন্যের অন্ধকারে। বহু যুগ পরে একটি স্পন্দন দেখা যায়, হৃদয়ের স্পন্দন। ধোঁয়ার মাঝে দেখা মেলে দুটি চোখের। তারপর তৃতীয় নয়ন খোলে ধীরে ধীরে। মহাদেব জেগে ওঠেন, তার চোখে জল। তিনি পার্বতীকে বললেন, পার্বতী, আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার ভালোবাসাই আবার আমায় ফিরিয়ে আনলো। এটি ছিল এমন একটি ঘটনা যেখানে মহাদেব, যিনি এই সৃষ্টির ধ্বংসকর্তা, তিনি একদিন নিজেকে ভুলে গিয়ে শূন্যে হারিয়ে গেলেন। তিনি কিন্তু আত্মহারা হয়ে হারিয়ে যাননি, বরং ভগবান শিব খুঁজছিলেন একটি প্রশ্নের উত্তর, আমি কে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শিব নিজেকেই ছায়া করে ফেলেন, নিজের অস্তিত্বকে মুছে দেন ধোঁয়ার মতো। ঠিক সেই মুহূর্তে পার্বতীর ভালোবাসা ধরা দেয় এক শক্তি হয়ে। কোনো শব্দ ছাড়া, কোনো ডাক ছাড়া, শুধু হৃদয়ের গভীর ভালোবাসার এক তরঙ্গ বয়ে যায় মহাশূন্যে। আর সেই তরঙ্গই খুঁজে দেয় শিবের হারিয়ে যাওয়া আত্মাকে। ধীরে ধীরে মহাদেবের তৃতীয় নয়ন খুলে যায়, কপালে জ্বলে ওঠে আলো, ফিরে আসে মহাদেবের স্মৃতি। মহাদেব এতক্ষণে বুঝতে পারেন কে তিনি, কেন তিনি। আসলে অন্ধকার যতই গভীর হোক না কেন, হৃদয় থেকে আসা ভালোবাসার এক টান স্বয়ং ভগবানকেও স্বর্গ থেকে মর্তে আনতে পারে। এই জন্যই তো দেবী পার্বতীকে বলা হয় শিবের শক্তি। তাই দুজনে মিলে একসাথে শিব শক্তি।